কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, জয় বাবা ভোলানাথের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 11ই মে 2025, আজকের বার হচ্ছে রবিবার। 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্দশী, আজকের দিনের নক্ষত্র হলো সাতটি, আজকের দিনের করণ হচ্ছে গড়, তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে ব্যতিপাত। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:33:11। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7:02:07। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:00:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:18:20। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:41:41 থেকে দুপুর 12:44:33 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও এই রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকাল 4:59:02 থেকে বিকেল 5:27:30 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থেকে যতটা পারবেন নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন, তাতে করে অনেকটাই ফলপ্রসূ ফলাফল লাভ করতে সক্ষম হবেন। তবে আজ এই ভিডিওটি প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেক রাশি সাপেক্ষে গ্রহগতির কিরূপ অবস্থান থাকতে চলেছে এবং প্রত্যেক রাশি সাপেক্ষে গ্রহগতির যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলাফল হিসেবে আপনাদের দাম্পত্য জীবন, কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কি প্রভাব আনতে চলেছে। আপনারা যারা ফটকা, জুয়ার, শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কতটা মুনাফা বৃদ্ধি করতে পারবেন, অনলাইন বিজনেসে কতটা উন্নতি করতে পারবেন এবং বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন ফলাফল নিয়ে আসতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তবে তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করা হবে। তো বন্ধুগণ, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বেরোজগারীদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। নিজেদের কাজের খুব প্রশংসা হবে। আজ বহু ক্ষেত্রে কাজের অফার আসতে পারে, তবে নিজেদের ভুলের কারণে সেই সমস্ত অফার হাতছাড়া হতে পারে। অতিরিক্ত ইগো আজ হার্ড হওয়ার কারণে ভীষণভাবে ক্রোধান্বিত হয়ে আপনার দ্বারাই কোনো ভুল কাজ হতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের ইগোকে, নিজেদের জেদকে কন্ট্রোলে রাখতে। পথে ঘাটে ছোটখাটো যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে কথা বলার প্রয়োজন পড়তে পারে এবং অপরিচিত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার খুবই দরকার রয়েছে। আজ অপরিচিত কোনো মানুষের সাহায্যে জীবনহানির থেকে রক্ষা পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ দূর সম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে টাকা পয়সা ধার পেতে পারেন। বন্ধু বান্ধবদের দ্বারা আজ ছোটখাটো কোনো বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে পারে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে আজ সামান্য কথায় সকালের দিকটায় তর্কাতর্কি কিংবা ঝামেলা অশান্তি হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত অশান্তি ঝামেলা মিটে যাবে। ভাই বোনেদের সঙ্গে আজ সুসম্পর্ক বজায় থাকবে। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা হতে পারে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন কিংবা সুগারের রোগী রয়েছেন, আপনাদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, নচেত আজ কিন্তু শারীরিক কোনো অঙ্গ কিংবা কোনো অর্গান ক্ষতি হতে পারে।
তার পাশাপাশি আগুনের থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজ গ্যাস সিলিন্ডার কিংবা গ্যাস ওভেন বাস্ট হয়ে কিছু দুর্ঘটনা ঘটতে পারে। ইলেকট্রিসিটি থেকে আজ ঝামেলা বাড়তে পারে। বৈদ্যুতিক সরঞ্জাম খারাপ হয়ে যাওয়ার জন্য কিছু খরচাপাতি হতে পারে। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি আজ কিন্তু বাগান চাষ কিংবা বিভিন্ন রকম কাল্পনিক চিন্তা ভাবনার থেকে আজ সামাজিক কল্যাণমূলক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। অন্যের উপকার করতে গিয়ে আজ ছোটখাটো অর্থ খরচ হতে পারে। ভালো অ্যামাউন্টের কোনো টাকা সরকারি কোষাগার থেকে প্রাপ্তি হতে পারে। মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলে চিন্তা বাড়তে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে বেগ পেতে হবে এবং সঠিক তথ্য প্রমাণ না থাকার কারণে পাওনা টাকা হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি প্রেম জীবনটিও আজ কিন্তু খুবই বিশৃঙ্খলাময় হতে চলেছে। একে অপরের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝির কারণে অবিশ্বাস এবং নিজেদের প্রতি ভরসা বিশ্বাস না থাকার কারণে সম্পর্কে চিড় ধরতে পারে। বন্ধু বান্ধবীরা এর সুযোগ নিতে পারে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। অতীতের কোনো ঘটনার জন্য মনে দুঃখ বাড়বে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার ফলে ভালো ফল লাভ করতে পারবেন। যে কোনো পরীক্ষায় আজ কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবেন। তবে উচ্চশিক্ষার জন্য বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন। বহু সমস্যায় জর্জরিত হতে পারেন। তাই চেষ্টা করুন সমস্ত চ্যালেঞ্জকে সদরে অ্যাকসেপ্ট করতে, যাতে করে নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে আসে এবং সব কাজে নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং সব ক্ষেত্রে কম বেশি লাভবান হবেন। বুদ্ধি খাটিয়ে সর্বক্ষণ চলার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে আজ কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না। ভাতৃস্থানীয় কোনো মানুষের প্রতি অতিরিক্ত সরলতা দেখাতে গেলে বিপদে পড়তে পারেন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই পরের উপকার করা কিংবা পরের প্রতি স্নেহ সরলতা না দেখানোই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 17 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 47 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। পঞ্চায় এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপায় সমস্ত রকম আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। সব ক্ষেত্রে বাধা বিঘ্ন কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, নতুন চাকরির শুভ যোগ আসতে পারে। ভ্রমণে বাধা পড়তে পারে। প্রিয়জনের জন্য কিছুটা মন খারাপ হবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুখবর পেতে পারেন। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে যদি তাল মিলিয়ে না চলতে পারেন, নিজেদের কিছু ডেভেলপমেন্ট না করতে পারেন, তাহলে খেলাধুলা থেকে বিতাড়িত হতে পারেন। পেটের সমস্যা নিয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। কিডনি কিংবা লিভার রিলেটেড কোনো সমস্যা বাড়তে পারে। খরচ বাড়ার কারণে কিছু দুশ্চিন্তা হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা মিলতে পারে, তবে সহপাঠীদের সঙ্গে কখনোই কন্টেস্টে যাবেন না, নচেত আজ বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আজ ছোট কোনো সদস্য, বাড়ির যে কোনো ছোট সদস্য থেকে কোনো উপকার পেতে পারেন। সেক্ষেত্রে মনে কিন্তু কিছুটা আনন্দ থাকবে। অন্যের কথাবার্তায় আজ কিন্তু কিছুটা দিক বিভ্রান্তে পড়তে পারেন, কোনো দুশ্চিন্তায় পড়তে পারেন। কারোর কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন। সম্মান নষ্ট হওয়ার যোগ রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সারাদিন কোনো একটি কাজে বারবার দৌড়ঝাঁপ করার কারণে শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে এবং সেই কাজের প্রতি অনীহা কাজ করতে পারে, যেটা আপনাদের ভবিষ্যতে কিন্তু সমস্যা বাড়াতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা আজ প্রেমের ক্ষেত্রে কিন্তু আনন্দ ফিরে পাবেন। একে অপরের মধ্যে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরো ডেভেলপ করবে। তার পাশাপাশি নতুন করে জীবনে প্রেম আসতে পারে। অতীতের প্রেম ফিরে আসতে পারে। বন্ধুরা আজ আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। শিক্ষকদের জন্য অর্থাৎ যারা মাস্টারি সার্ভিস করছেন তাদের জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো হতে চলেছে। আপনারা
সব দিক থেকেই কিন্তু আজ ভীষণভাবে গর্বিত অনুভব করবেন। তবে নিজেদের ভুলের কারণে লোভের বশে পড়ে আজ কোনো ভুল সিদ্ধান্ত নিলে ঠকে যেতে পারেন। পরক্রিয়া থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন, না হলে সামাজিক প্রেক্ষাপটে আপনাদের কিছু মান সম্মান নষ্ট হতে পারে। শিক্ষার্থীদের জন্য আগাম দিনগুলি খুবই চাপের হতে চলেছে, তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। দীর্ঘদিনের ভ্রমণের পরিকল্পনা আজ বৃথা হতে পারে, তবে কাছে পিঠে কোথাও কোনো মন্দিরে যেতে পারেন, পূজার্চনা করতে পারেন, কিংবা গরিব দুঃখীদের মধ্যে কিছু খাবার বস্ত্র বিলিয়ে দিতে চাইলে দিতে পারেন। তাতে করে মনে শান্তি থাকবে এবং বাবা ভোলেনাথের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। বহিরাগত কোনো বিষাক্ত কীটপতঙ্গ কিংবা সাপের হাত থেকে আজ নিজেকে রক্ষা করতে হবে এবং সর্বক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সামান্য ভুলচুকের কারণে আজ কিন্তু শারীরিকভাবে অসুস্থ বোধ করতে পারেন এবং হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের ওপর অতিরিক্ত ভরসা বিশ্বাস করলে ঠকে যেতে পারেন। পাশাপাশি আজ কিন্তু বন্ধু বান্ধবীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে এবং আপনার কোনো গোপনীয় কথা সবার সামনে ফাঁস করে দিতে পারে, যেটা কিন্তু আপনার মান সম্মান নষ্ট করতে পারে। তাই চেষ্টা করুন নিজের গোপনীয়তা বজায় রাখতে এবং অন্য কেউ যাতে আপনার সরলতা কিংবা দুর্বলতাকে কাজে লাগিয়ে কার্যসিদ্ধি না করতে পারে সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। বেরোজগারীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে যারা কোম্পানি সেক্টরে জব করছেন কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আপনাদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। কোনো বিষয়ে কাজের প্রেসার থাকতে পারে, বসের সঙ্গে মতান্তর ঘটতে পারে, সহকর্মীরা সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তাই সেদিকটায় আজ কিন্তু প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা করে চলতে হবে। বিভিন্ন রকম বাধা বিপত্তি আসতে চলেছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 53, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 6:17:20 থেকে সকাল 10:15:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে, সব দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং সব প্রতিবন্ধকতা জয় করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা জুয়ারি রয়েছেন আপনাদের জন্য কিন্তু ভালো কোনো দাও আজ লাগতে পারে। কারোর কাছ থেকে কোনো অর্থ সাহায্য পাওয়ার জন্য আজ অনেক দৌড়ঝাঁপ করতে হবে। ঋণ পরিশোধ করার কথা ভাবলেও আজ কিন্তু করতে গিয়ে কিছু সমস্যা ফেস করতে চলেছেন। বহুদিনের ঋণের চাপে আজ কিন্তু অনেকটা চিন্তাগ্রস্ত হয়ে পড়তে চলেছেন। সকালের দিকে অযথা ব্যয় হতে পারে। এক কাজ বারবার প্রচেষ্টা করেও সফলতা না আসার কারণে কিছু বিরক্ত বোধ করতে পারেন। শরীরের কোনো কষ্ট অবহেলা করবেন না, প্রয়োজনে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এবং চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে। বিলাসিতার জন্য কিছু খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট হতে পারে। ব্যবসার ব্যাপারে ভালো কোনো মানুষের সাহায্য আজ পেতে পারেন। তার পাশাপাশি নিজের বুদ্ধির সঙ্গে সঙ্গে পিতার সাহায্য নেওয়ার চেষ্টা করুন, তাতে ব্যবসা কিন্তু আরও উন্নতি করবে। বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ হওয়ার যোগ রয়েছে। চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন অর্থাৎ মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন আপনাদের জন্য দিনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়তে চলেছে। যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন অর্থাৎ প্রবাসী বন্ধুদের জন্য আজ মনে কষ্ট বাড়তে চলেছে। আজ কাজের জায়গায় কিছুটা সমস্যা পড়তে পারেন। সঙ্গীত শিল্পীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। নতুন বন্ধুর কারণে মনে কিছুটা আনন্দ লাভ হবে। স্বামীর কোনো কাজে শান্তি পেতে পারেন। আর্থিক চাপ থাকলে বিকেলের দিকটায় তা মিটে যেতে পারে। কোনো বন্ধুর জন্য আজ মায়ের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি বেঁধে যেতে পারে। ব্যাংকিং সেক্টর
সেক্টরে কর্মরত যারা রয়েছেন আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। আজ বড় কোনো কন্টেস্ট জেতার প্রয়াসে একটু বেশি মগ্ন থাকার কারণে স্ত্রীকে দিতে না পারার সময়ের জন্য স্ত্রী কিন্তু কিছুটা বিরক্ত হতে পারে। প্রমোটিং এর বিজনেসে লাভবান হতে চলেছেন। জমি বাড়ির ক্রয় বিক্রয় নিয়ে আজ ভীষণভাবে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। বন্ধুরা, যারা অভিনয়ের জগতে বহুদিন ধরে প্রয়াস করছেন ভালো কোনো ক্যারেক্টারে রোল করার জন্য, আপনাদের জন্য আজ কিন্তু সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। সন্তানস্থানীয় কোনো মানুষের থেকে আজ কিন্তু অপমান কিংবা কোনো নিন্দা পাওয়ার কারণে মনে দুঃখ কষ্ট বাড়তে পারে। নিজের প্রতি একটা অবিশ্বাস জন্মাতে পারে। সব কাজেই কিন্তু আজ নিজেদের মনের প্রতি আস্থা না থাকার কারণে মোটামুটি বিফল হতে চলেছেন। নিজেদের লিডারত্ব দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও সব ক্ষেত্রে কিন্তু আজ একটা নেগেটিভ চিন্তা ভাবনা মাথার ভেতর থাকার কারণে সব কাজেই কম বেশি বিফল হতে চলেছেন। তাই চেষ্টা করুন এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা এবং ভয় ভীতিকে কাটিয়ে উঠতে। বন্ধুদের সাহায্যে আজ কিন্তু ভ্রমণে লাভবান হবেন। তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ গরিব দুস্থ মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করার চেষ্টা করুন, তাতে করে মনে কিছুটা আনন্দ থাকবে। বেরোজগারীদের জন্য দিনটা একটু চাপের হতে চলেছে, তবে যে সমস্ত কাজে আপনারা ভালো করতে পারেন কিংবা পটীয়সী বা পটু, আপনাদের জন্য সেই সমস্ত কাজে ফোকাস করা একান্তই জরুরি রয়েছে। বহুদিন ধরে যারা কাজের জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন কিংবা আজও ইন্টারভিউ রয়েছে, আপনাদের জন্য দিনটা খুব ভালো হতে চলেছে। কোনো না কোনো জায়গায় কাজের সুযোগ হতে পারে। তার পাশাপাশি আজ যে কোনো মিউচুয়াল ফান্ডে অর্থ বা দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে ঠকে যেতে পারেন। অল্প ইন্টারেস্টে কাউকে কোনো সুদের টাকা দিলে সেই সুদের টাকা হাতছাড়া হতে পারে। তাই চেষ্টা করুন আজ কাউকে কোনো টাকা পয়সা ধার না দিতে কিংবা কোনো লেনদেন থেকে নিজেকে বিরত রাখতে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 68, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 10 মিনিট 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 21 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সব ক্ষেত্রে কম বেশি কাজের প্রতি আগ্রহ ফিরে পাবেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, অভিনয়ের জগতে আজ ভীষণভাবে সুনাম অর্জন করতে চলেছেন। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। পুরনো সমস্ত রকম ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। বসের সঙ্গে আপনার একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠবে। টিম ওয়ার্ক কাজের সফলতা আসবে। আজ কর্মসূত্রে বিদেশে কোথাও পাড়ি হতে পারে। প্রবাসী বন্ধুদের বাড়ি ফেরার আনন্দে সারাদিনটাই মগ্ন থাকবেন। জ্ঞাতি শত্রুতায় আজ গৃহ পরিবর্তন হতে পারে। প্রতিবেশীর প্রলোচনায় গৃহে অশান্তি হতে পারে। বন্ধু বান্ধবের অতিরিক্ত প্রভাবে আজ কিন্তু বিগড়ে যেতে পারেন। খারাপ মাদক দ্রব্য সেবনের ফলে স্বাস্থ্য খারাপ হতে পারে। ছোটখাটো কোনো কাজে অনীহা প্রকাশ করলে আজ কিন্তু ভীষণভাবে ঠকে যেতে পারেন। তাই আপনারা যারা বেরোজগারি রয়েছেন সমস্ত কাজে আপনাদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। তাতে করে পরবর্তী সময়ে কিছু আয় উপার্জন ভালো হতে পারে। নতুন করে ব্যবসা ওপেনিং এর জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। তবে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ করে তারপর ব্যবসা ওপেনিং করলে বেশ মুনাফা হবে। ব্যবসার দিক থেকে আজকের দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। মহাজনদের সঙ্গে বুঝে কথা বলার চেষ্টা করুন। গ্রাহকদের সঙ্গে আজ কিন্তু বেশ ভালো সম্পর্ক মেনটেন করে চললে ব্যবসায় উন্নতি হবে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি যারা রাজমিস্ত্রির কাজকর্ম করেন কিংবা টেলারিং ড্রয়িং এর কাজকর্ম করেন আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে কাজকর্ম করার সময় সতর্ক হয়ে কাজকর্ম করার চেষ্টা করুন, কারণ আজ কিন্তু আপনার কাজে অনেক ভুল ত্রুটি ধরার কারণে আপনি কিছুটা অসম্মানিত বোধ করছেন।
করতে পারেন। সামাজিক কাজকর্মে আজ অতিরিক্ত আগ্রহ থাকার কারণে ভীষণভাবে কাজে সফলতা আসতে পারে এবং সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান বৃদ্ধি ঘটবে। বিদ্যার্থীদের জন্য আগাম কোনো ভালো খবর আসতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। নতুন করে স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ভালো কোর্স করতে পারেন, সেদিক থেকে কিন্তু আজ ভালো কোনো কোর্সের সন্ধান পেতে পারেন। সিনিয়র কোনো মানুষের সঙ্গে আজ কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থার বেহাল হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা মনোযোগ একান্ত দেওয়ার প্রয়োজন রয়েছে। কোনো অসুখ বিসুখ ছোট অবস্থায় বা কম থাকাকালীন তাকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন, নচেত পরবর্তী সময়ে ভোগান্তি বাড়তে পারে এবং সেই থেকে আবার বিশাল বড় অসুখের আকার নিতে পারে। বন্ধুরা, গৃহ শিক্ষকদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। আজ কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পাবে, ভালো কোনো সুযোগ সুবিধা আজ মিলতে পারে। মিউচুয়াল ফান্ডে কিংবা আজ যৌথ প্রচেষ্টায় কোথাও কোনো টাকা বিনিয়োগ করলে আজ ঠকে যেতে পারেন, তাই চেষ্টা করুন কোথাও টাকা বিনিয়োগ করার আগে সঠিকভাবে পরিকল্পনা করে বুঝে শুনে বিনিয়োগ করতে। অনলাইন পেমেন্ট থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হবে। অন্যকে ভরসা করলে আজ আপনার ভরসা এবং বিশ্বাসের সুযোগ অন্যরা নিতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা থাকবে, তবে দীর্ঘদিনের প্রেম কিন্তু আজ সফলতা পেতে চলেছে। তার পাশাপাশি আজ পুরনো কোনো বন্ধুর সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে, যার ফলে মনে কিছুটা খুশি থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে বুঝে শুনে বিবাহের কথাবার্তা ফিক্সড করতে পারেন। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। নৃত্যশিল্পীদের জন্য কিংবা সঙ্গীত চর্চা যারা করছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। সামান্য পাড়া প্রতিবেশী কিংবা আশেপাশের মানুষজনদের সঙ্গে কথা কাটাকাটির কারণে হাতাহাতি এবং পুলিশি ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছু বাড়তি সতর্কতা মেনটেন করে চলাটা ভীষণভাবে জরুরি। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোপরাজ, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10টা বেজে 17 মিনিট 33 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 35 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। বহিরাগত শত্রুদের থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। সব কাজেই সফলতা আসবে। এরপরেই আমরা জেনে নিব সিংহ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অভিনয়ের জগতে যারা রয়েছেন, বহুদিন ধরে একটা ভালো কাজের জন্য প্রচুর অডিশন দিয়েছেন কিন্তু কোনো সুযোগ হয়ে ওঠেনি, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনাদের জনপ্রিয়তা বাড়তে চলেছে। বিভিন্ন স্টেজ শোর জন্য আপনারা ডাক পেতে পারেন। বন্ধুরা, আজ প্রিয়জনদের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, তাই প্রিয়জনদের সঙ্গে অযথা তর্কে বিতর্কে না যাওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। গরিব মানুষকে কিছু খাবার দিয়ে যদি সাহায্য করেন, তাতে করে আজ কিন্তু আপনারা যে কোনো কাজে খুব কম প্রচেষ্টায় সফলতা পাবেন। অতিরিক্ত উদাসীনতায় কর্মজগতে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। মহিলা সংক্রান্ত কোনো ব্যাপারে মাথা অতিরিক্ত ঘামাতে গেলে বিপদে পড়তে পারেন, তাই সব সময় আগের থেকে পরিকল্পনা করে বুঝে শুনে তারপর সমস্ত কাজ করবার প্রয়াস করুন। অতিরিক্ত বুদ্ধিমত্তার জন্য আজ কিছু ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই বন্ধুরা, আগের থেকে সতর্ক না হলে আজ বড় কোনো বিপদে চোখ রয়েছে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু সমস্যা হয়রানির শিকার হতে পারেন। আগুন থেকে সর্বদা সাবধানতা অবলম্বন করুন।
করুন। গর্ভবতী মায়েদের জন্য দিনটি খুবই বিপজ্জনক হতে চলেছে। ভুল কোনো মেডিসিন গ্রহণ করার কারণে কিংবা অন্যমনস্কতার কারণে কোথাও পড়ে গিয়ে কিংবা হোঁচট খেয়ে আজ কিন্তু অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। এদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। সারাদিনটাই ঠাকুরের নাম গান করার চেষ্টা করুন। ঠাকুরকে অনুসরণ করে চলবার প্রয়াস করুন। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। সন্ধ্যের দিকটায় সমস্ত রকম অশান্তির অবসান ঘটবে। কেনাবেচা করার জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। অর্থাৎ যারা কোনো পুরনো জিনিস বিক্রি করে নতুন করে কিছু কিনতে চাইছেন কিংবা এই যে বদলা বদলির ব্যাপারটা রয়েছে সেগুলোতে কিন্তু আজ ভীষণ ভালো লাভবান হবেন। তবে সোনা যদি দিয়ে তারপর নতুন কোনো জিনিস সেখান থেকে তৈরি করতে যান তাহলে ঠকে যেতে পারেন। সোনার ব্যাপারে একটু বুঝে শুনে করবার প্রয়াস করুন। খুব দরকারি কাজ থাকলে দুপুরের মধ্যে সেরে ফেলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কারোর প্রতি অতিরিক্ত ভরসা বিশ্বাস আজ আপনাকে বহুগুণে ঠকাতে পারে। বিভিন্ন রকম বহিরাগত শত্রুরা আজ কিন্তু আপনাদের ভালো কাজেও বাধা সৃষ্টি করতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। কখনোই ভাই কিংবা বোনেদের অতিরিক্ত বিশ্বাস করবেন না, নচেত আজ কিন্তু ঠকে যেতে পারেন। বন্ধুরা, আজ সৎসঙ্গে আপনাদের জীবন খুবই ভালোভাবে কাটতে চলেছে। আধ্যাত্মিক বিষয়ে আজ কম বেশি শান্তি লাভ করতে সক্ষম হবেন। নতুন করে সম্পত্তি বাড়ি ক্রয় করতে চাইলে করতে পারেন, সেদিক থেকেও দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আজ ইলেকট্রনিক প্রসাধনী কোনো জিনিস আজ কেনাকাটার যোগ রয়েছে, তাই সেদিকটাই প্রয়াস করলে কিন্তু ভালো কিছু অ্যাচিভমেন্ট সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো হবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি থাকলে আজ মিটে যাবে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা লেগে থাকতে পারে। বহু পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আজ অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হবে। তার পাশাপাশি পথে ঘাটে নতুন করে যানবাহন নিয়ে যারা জার্নি করছেন কিংবা যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে যাত্রা করার আগে সর্বদা সূর্যদেবকে প্রণাম করে তারপর যাত্রা করার প্রয়াস করুন। আজ নিজের মান সম্মান বজায় রাখার জন্য বহুভাবে বুঝে শুনে চলতে হবে, নচেত কিন্তু ঠকে যেতে পারেন এবং মান সম্মানও অযথা নষ্ট হতে পারে। মানুষজনের সঙ্গে অতিরিক্ত ইয়ার্কি কিংবা কথাবার্তায় যাবেন না। যুক্তিপূর্ণ কথা বলুন, তাতে করে কিন্তু আপনাদের সম্মান আরও বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 48, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12:47:50 থেকে বিকেল 4:48:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সর্বদা সূর্যদেবকে অনুসরণ করে মন থেকে একবার হলেও জয় সূর্যদেবের জয় লিখে যান, যাতে করে সূর্যদেবের আশীর্বাদে দিনটি বিশেষভাবে ভালো হয়ে উঠে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পিতার সঙ্গে মতান্তর হতে পারে, বিভিন্ন বিষয়ে মতের অমিল থাকতে পারে, তবে মায়ের সঙ্গে কিন্তু আজ বন্ডিংটা স্ট্রং হবে। সর্বদা সমস্ত কাজে আপনার মা সর্বদা সাপোর্ট করবে। বিভিন্ন রকম প্ল্যানিং আজ ভেস্তে যেতে পারে, বহুদিনের পরিকল্পনা আজ কিন্তু পণ্ড হতে পারে। আত্মীয় স্বজনের কারণে আজ বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে পারেন। বাড়ির কোনো ছোট সদস্যদের নিয়ে আজ দুশ্চিন্তা বাড়তে পারে। নিজের সন্তান সন্ততিদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। জোরপূর্বক কখনো বকে ধমকে সন্তানদের কিছু বোঝাতে যাবেন না, না হলে সুপথে আসার থেকে কুপথে বেশি যাবে। চেষ্টা করুন বন্ধুত্বপূর্ণ আচরণ করে সন্তানদের বোঝাতে, মিষ্টি ব্যবহার করে ভালো করে বোঝাতে, তাতে করে কিন্তু আপনার কাজটা আরো সহজ হবে।
স্ত্রীর সঙ্গে মোটামুটি সকালের দিকটায় সম্পর্ক ভালো থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে আপনার পিতার জন্যই আপনার সঙ্গে আপনার স্ত্রীর কিছুটা মনোমালিন্য তৈরি হতে পারে। আজ গুরুত্বপূর্ণ কাজগুলো পেন্ডিং পড়ে থাকতে পারে, তাই সময় নিয়ে সর্বদা গুরুত্বপূর্ণ কাজগুলি আগে করে ফেলার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নেই। বিভিন্ন রকম বাড়ির কাজকর্মের জন্য এবং নিজের বিভিন্ন রকম অনলাইন প্রোডাকশনের প্রতি অ্যাডিকশনের জন্য পড়াশোনার থেকে মনোযোগ সরে যাবে। বিভিন্ন রকম আলতু ফালতু চিন্তা সারাদিন মাইন্ডের ভিতর ঘুরে বেড়াবে, যার ফলে পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। পড়াশোনার প্রতি যে গাফিলতির জন্য পরিবারের মানুষজনদের সঙ্গে আজ ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে আজ বিভিন্ন রকম উচ্চশিক্ষার জন্য যদি বাইরে যেতে চান, তাহলে আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে। অন্যদিন যাত্রা করুন, কিন্তু আজকের দিনটা এড়িয়ে চলুন। বন্ধুরা, যারা বিভিন্ন রকম বেসরকারি কোনো কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, আইটিআই সেক্টর, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং বড় বড় কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন, কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। নিজেদের কাজকর্মে ফোকাস দেওয়ার চেষ্টা করুন। অযথা অন্য কিছু মাইন্ডে ঘোরার জন্য বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। বহুদিনের পুরনো কোনো ঝামেলা অশান্তির রেস আজ বেরোতে পারে। বেতন বৃদ্ধি করার জন্য আজ বিভিন্ন রকম চিন্তা ভাবনা মাথার ভেতর ঘুরে বেড়াতে পারে। বসের সঙ্গে আজ মন খুলে নিজের সমস্যার কথা আলোচনা করার সুযোগ পাবেন, তাই সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। যারা বহুদিন ধরে কাজের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছেন কিংবা বিভিন্ন জায়গায় কাজের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আজ কাজের ব্যাপারে কথাবার্তা আসতে পারে বা আপনার ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন। বন্ধুরা, যারা হস্তশিল্প, কুটির শিল্প কিংবা বিভিন্ন রকম হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বাড়িতে বসে কাজকর্ম করে থাকেন, টেলারিং, ড্রয়িং, পেইন্টিং, রাজমিস্ত্রির কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে শ্রমিক, ড্রাইভারদের ক্ষেত্রে আজ কিন্তু কিছুটা সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য অন্যমনস্কতার কারণে আজ বড় কোনো বিপত্তি ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন, সঙ্গীত চর্চা করে থাকেন, তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা আজ নাও আসতে পারে। তবে অতিরিক্ত এই ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করতে যাবেন না। মাইন্ডের ভেতর অনেক রকম দুশ্চিন্তা ঘুরে বেড়াতে পারে, তাই নিজের ফোকাস থেকে সরে যেতে পারেন। তাই এই সব বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা না করে নিজের কাজে ফোকাস করার চেষ্টা করুন। ভ্রমণের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন জায়গায় আজ ভ্রমণের পরিকল্পনা হতে পারে। ভ্রমণ করতে গেলেও সফল হতে পারেন। পাহাড়ি এলাকায় কোথাও যদি ভ্রমণে যান, তাহলে সর্বদা মেডিকেল চেক আপ করে তারপর ভ্রমণে যাওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনীয় মেডিসিন সঙ্গে রাখার চেষ্টা করবেন। আজ লোভনীয় খাবারের প্রতি অতিরিক্ত লোভ থাকার কারণে, নিজেকে কন্ট্রোল না করতে পারার কারণে অতিরিক্ত খাবার দাবার গ্রহণের ফলে গ্যাস, বদহজম, অম্বলেসের দেখা দিতে পারে। স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। হার্ট ব্লক হয়ে যেতে পারে। বিভিন্ন রকম এই গ্যাসজনিত সমস্যা তৈরি হতে পারে। তাই সেদিকটাকে লিমিট রেখে খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 71, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা 8:08 থেকে সকাল 9:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা কালীর জয় লিখে যাবেন, যাতে করে আপনার শত্রুদের সর্বদা পরাজিত করতে পারেন এবং সমস্ত রকম বিপদের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, জীবনে উচ্ছৃঙ্খলতাকে দূর করুন, কুসঙ্গ ত্যাগ করুন, সমস্ত রকম খারাপ কাজ, অরাজনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। পদের অপব্যবহার করবেন না, অর্থাৎ আপনারা যদি কোনো বড় কিছু পোস্ট অ্যাচিভ করে থাকেন, প্রশাসনিক কিংবা রাজনৈতিক দলনেতা হয়ে
হয়ে থাকেন, হাই পোস্ট অ্যাচিভ করেছেন, তাদের ক্ষেত্রে অযথা পোস্টের অপব্যবহার করবেন না, চেষ্টা করুন সৎকর্ম করার। তার পাশাপাশি বন্ধুরা, কিছু কঠোর সময়ের মধ্যে দিয়ে যেতে পারলে আপনাদের জীবনে কিন্তু সুখ শান্তি কিংবা ভগবানের কৃপায় আপনাদের ভাগ্যের অনেক উন্নতি হবে। নিজেদের কঠিন সময়টিকে কাটিয়ে উঠতে পারলে জীবনে বড় কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। দাম্পত্যের জীবন নিয়ে আজ কিছুটা ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। বহুদিনের পুরনো অশান্তি ঝামেলার জেরে আজ কিন্তু ডিভোর্স ফাইল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পরিবারের মানুষজনদের প্রতি অতিরিক্ত দায়িত্বশীল হওয়ার কারণে কিছু খরচা বাড়তে পারে। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পিতা মাতার জন্য কিছুটা মানসিক সমস্যাও বাড়তে পারে। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের পরামর্শে কিন্তু অনেকটাই লাভবান হবেন। পৈতৃক সম্পত্তি থেকে আজ বঞ্চিত হওয়ার কারণে কিছুটা বিরক্ত হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে সম্পত্তি কিংবা জমি বাড়ি ক্রয় করতে গিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। আইনি কাগজপত্রে কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে, তাই অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কাগজপত্র দেখে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন। অযথা আর্থিক বিনিয়োগ কোথাও করবেন না। অর্থ লেনদেন করলে আজ চাপ বাড়তে চলেছে। আর্থিক লেনদেনের ফলে অর্থ কিন্তু বিহাত হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। কখনো কাউকে যদি আজ টাকা ধার দেন, চেষ্টা করুন সমস্ত রকম ডকুমেন্টস নথি কালেক্ট করে তারপর ধার দিতে। অযথা বন্ধু প্রীতি দেখাতে গিয়ে কিন্তু আজ প্রচুর পরিমাণের ক্ষতি হতে পারে, তাই চেষ্টা করুন বন্ধু প্রতি যে আবেগ ভালোবাসা সেটাকে লিমিটে রাখাতে। অযথা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়লে আজ কিন্তু আপনি বড় কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। মহিলা সংক্রান্ত কোনো ঝামেলা অশান্তির থেকে সর্বদা দূরে থাকুন এবং প্রেম জীবনটি কিন্তু আজ সুখের হতে চলেছে। তবে অপরের কথা যদি আপনি বেশি বিশ্বাস করেন এবং আপনার সঙ্গীকে যদি অযথা অপমান অসম্মান করেন, অবিশ্বাস করেন, তাহলে কিন্তু আজ ঠকবেন। অনেক বড় কিছু জিনিস আজ আপনি হারিয়ে ফেলবেন। মূল্যবান জিনিসের কদর না করতে পারলে আজ জীবন থেকে হারিয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন বুঝে শুনে সবার সঙ্গে ব্যবহার করতে। অযথা অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। চেষ্টা করুন সারাদিনটা মৌন থাকার, প্রয়োজনে যুক্তিসম্মত কথা বলার। তার পাশাপাশি বন্ধুরা, আজ অনলাইন প্ল্যাটফর্মে বড় কিছু অ্যাচিভ করার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। পাশাপাশি বন্ধুরা, যারা নেটওয়ার্ক বিজনেস করে থাকেন কিংবা অনলাইন শপে কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি জ্যোতিষ চর্চায় আজ কিন্তু আগ্রহ বাড়তে চলেছে। বন্ধুরা, ধারালো কোনো অস্ত্র নিয়ে কাজকর্মের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলবেন। সামান্য ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে আজ কিন্তু রক্তক্ষরণ প্রচুর মাত্রায় হতে পারে। তার পাশাপাশি ডায়াবেটিস, প্রেশার বেড়ে যেতে পারে। বিভিন্ন রকম মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আপনাদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সময় পাবেন না। স্বাস্থ্যের প্রতি আজ ঠিকঠাকভাবে নজর না দেওয়ার কারণে কিছুটা অসুস্থতা বাড়তে পারে। পুরনো কোনো ঘা অথবা ক্ষতর ইমিডিয়েটলি চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন, তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। তার পাশাপাশি দূরে কোথাও আত্মীয় স্বজনদের বাড়িতে আজ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সম্বন্ধ হয়তো আজ নাও আসতে পারে, তবে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ কিন্তু এগানো যেতে পারে। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। নিজেদের কনফিডেন্স লেভেল হাই থাকার কারণে বিভিন্ন রকম প্রতিযোগিতার স্টেজ পারফরমেন্সে খুবই ভালো ফল করবেন। খেলাধুলা নিয়ে যারা কেরিয়ার করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বড় কোনো স্বর্ণপদক জেতার সম্ভাবনা রয়েছে। দেশ বিদেশে আজ বড় কিছু অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামে নিজেদের কর্মপ্রচেষ্টায় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ শুভপ্রদ রয়েছে। সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পিতমুক্তা, শুভ রং হচ্ছে হলুদ এবং নীলাভ সবুজ। শুভ সময় যদি বলা হয় দুপুর 12টা বেজে 47 মিনিট 33 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 45 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন, যাতে করে মহাদেবের কৃপায় সর্বদা আপনাদের জীবনে শান্তি, শৃঙ্খলা, সুখ শান্তি বিরাজ করে। আর্থিক অবস্থার উন্নতি ঘটে। সমস্ত রকম প্রতিবন্ধকতাগুলি কাটিয়ে উঠে আপনাদের জীবনে যাতে ভাগ্যের পরিবর্তন ঘটাতেন।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ সন্তান স্থানীয় কোনো মানুষের থেকে বড়সড় কোনো সাহায্য পেতে পারেন। আর্থিক সাহায্যে লাভবান হবেন। আত্মীয় স্বজনদের নয়নের মণি হয়ে উঠতে চলেছেন। আজ বড় কোনো সরকারি কোনো পোস্টে কাজ পাওয়ার সুযোগ হতে পারে। কম্পিটিটিভ এক্সামের জন্য আজ ভালো প্রস্তুতি নেওয়ার কারণে যে কোনো ক্ষেত্রে কিন্তু বেশ লাভবান হবেন। আজ যাদের ইন্টারভিউ রয়েছে তারাও কিন্তু আজ ভীষণভাবে ভালো ফল করতে চলেছেন। নৃত্যশিল্পীদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। স্টেজ শো করতে গিয়ে কোনো প্রবলেমে পড়তে পারেন, তাই আগের থেকে সমস্ত রকম পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করুন। বন্ধুরা, আজ দাম্পত্যের জীবনটা বেশ ভালো হতে চলেছে, তবে স্ত্রীর সঙ্গে ছোটখাটো কোথাও ভ্রমণ হতে পারে। সন্তান সন্ততিদের ভালো কাজকর্মের জন্য আজ ভীষণভাবে গর্ব অনুভব করতে চলেছেন। গৃহে কোনো পশু পাখির প্রতি মায়া ত্যাগ করতে না পারলে আজ কিন্তু মানসিক কষ্ট বাড়তে পারে। পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে ভাই বোনেদের সঙ্গে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গেও মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে জল এবং আগুনের থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন, নচেত আজ কিন্তু আপনাদের জীবন বিপন্ন হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ ভীষণভাবে দিনটি ভালো হতে চলেছে। একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। ছোটখাটো একে অপরকে কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরো ভালো হবে। বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের নতুন করে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। পুরনো কোনো বন্ধু আজ হারিয়ে যেতে পারে, যার ফলে মনে কিছুটা কষ্ট থাকবে। আজ কাছের কোনো মানুষ বা আপনার বিশ্বস্ত কোনো বন্ধু আপনার সঙ্গে বিট্রে করার কারণে মনে দুঃখ বাড়তে পারে। মিউচুয়াল ফান্ডে আজ অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন, তবে অল্প অর্থ বিনিয়োগ করাটাই শ্রেয় হবে। ব্যবসা ক্ষেত্রে আজ আপনাদের বুদ্ধি লাগিয়ে চলতে হবে। কর্মচারীদের উপর নির্ভর করে ব্যবসা লেনদেন প্রসেস যদি ছেড়ে দেন, তাতে করে কিন্তু অনেক টাকা পয়সা নয়ছয় হতে পারে। গ্রাহকদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং যে কোনো ঋণ আজ পরিশোধ করে দেওয়ার চেষ্টা করুন, নচেত ব্যবসা কিন্তু লাটে উঠতে পারে। ব্যবসায় কিছুটা লক্ষ্যশ্রী ক্ষুণ্ণ হতে পারে, তাই চেষ্টা করুন সমস্ত রকম লোন কম বেশি করে হলেও পরিশোধ করে দিতে। গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। বন্ধুদের সূত্রে আজ কিন্তু বাইরে কাজের সূত্রে যেতে হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। তার পাশাপাশি নিজেদের কোয়ালিফিকেশন কিংবা নিজেদের যে ডেভেলপমেন্টের জন্য ভালো কোনো কোর্স করতে গিয়ে আজ কিন্তু ভুল সংস্থায় যুক্ত হতে পারেন। পরবর্তী সময় এই নিয়ে আবার অনুশোচনাও বাড়তে পারে। তার পাশাপাশি আজ কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটায় মোটামুটি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। প্রাতঃ ভ্রমণে যান, যোগাসন করুন, তাতে স্বাস্থ্য ভালো থাকবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। রাস্তাঘাটে যে কোনো হিংস্র পশুর থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অভিনয়ের জগতে কম বেশি লাভবান হতে চলেছেন। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারদের জন্য দিনটা মোটামুটির উপর ভালো রয়েছে, তবে নিজেদের প্রফেশনে আরো ফোকাস করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কাউকে প্রপোজ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে দিনটা ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সব ক্ষেত্রে কম বেশি উন্নতি সাধন করতে সক্ষম হবেন, সব বাধা জয় করতে সক্ষম হবেন।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, শত্রুরা চক্রান্ত করে আজ আপনাকে কোথাও কোনো কাজে ফাঁসিয়ে দিতে পারে, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তা দূর হবে। উচ্চপদস্থ কোনো ভালো জ্ঞানী ব্যক্তির সঙ্গে আজ আপনাদের আলাপচারিতা বাড়তে পারে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ হতে পারে। অতিরিক্ত হঠকারী সিদ্ধান্ত আজ আপনাকে কোনো বিপদে ফেলতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। বাড়তি খরচ হওয়ার জন্য আজ মানসিক চিন্তা বাড়তে পারে। মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা সন্ধ্যের দিকটায় দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। যে কোনো লটারি কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে আজ ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সকালের দিকটাই চেষ্টা করুন সূর্য দেবতাকে প্রণাম করে কিছু অর্ঘ্য নিবেদন করতে। তাতে করে কিছু দুঃখ দুর্দশা দূর হবে এবং ভালো সময় আরও কাটাতে সক্ষম হবেন। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বেকারত্বের জ্বালা থেকে আজ কিছুটা মুক্তি পাবেন। আজ সাইড ইনকাম হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে কম বেশি টুকিটাকি ইনকাম করতে সক্ষম হবেন। যারা কম্পিউটারে কাজকর্ম করেন কিংবা কোনো চ্যানেল ওপেন করেছেন তাদের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে। সন্তানদের চঞ্চলতা বৃদ্ধি পেতে চলেছে। বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজ কিংবা বাড়ির কোনো অনুষ্ঠান নিয়ে পরিকল্পনা হতে পারে। ব্যবসার বিষয়ে আজ কোথাও কোনো বিবাদ থাকলে তা শান্ত মাথায় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। মহাজনদের সঙ্গে আজ হিসাব নিকাশ নিয়ে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। কখনো কাউকে যদি ব্যবসার দায়িত্ব দেন তাহলে কিন্তু সেই ব্যবসা আজ লসে রান করতে পারে, তাই চেষ্টা করুন নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করতে। কর্মজগতে আজ আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে। প্রতিভার প্রকাশ ঘটবে। পদোন্নতির যোগ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। নৃত্যশিল্পীদের জন্য সামনের দিনগুলি খুবই সুন্দর হতে চলেছে। বিভিন্ন স্টেজ শোর জন্য আজ ডাক পেতে পারেন। বন্ধুরা, আজ যে কোনো অনুষ্ঠানে সামিল হওয়ার কারণে মনে কিছুটা খুশি থাকবে। প্রেমের ক্ষেত্রে আজ বিরহ কাজ করতে পারে। ছোটখাটো ভুলের কারণে সম্পর্কে জড়তা তৈরি হতে পারে। নতুন করে জীবনে প্রেম আসার কারণে আবারও মন ভাঙার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পড়াশোনার পাশাপাশি আজ কিছু ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করুন। সমাজসেবামূলক কাজের জন্য কোনো সংস্থার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবামূলক কাজে আজ মনে আনন্দ থাকবে। ধর্মীয় বিষয়ে আলোচনায় বেশ লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ ছোটখাটো কোথাও ভ্রমণ হতে পারে, তবে বায়ুপথে কিংবা জলপথে ভ্রমণ না করাটাই ভালো হবে। যারা নতুন করে যানবাহন কিনতে চাইছেন কিনতে পারেন। সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। কোনো শোরুম ওপেন হতে পারে আজ। তার পাশাপাশি বন্ধুরা, ছোটখাটো ভুলের মাসুল আজ দেওয়ার জন্য আপনাদের অনেক রকমের পরেশানি বাড়তে পারে। ডাক্তারদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তবে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন কিংবা কোনো কোম্পানির এজেন্সি করছেন, কোনো জিনিসপত্রের প্রোডাকশন করছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। ম্যানুফ্যাকচারিং প্যাকেজিংয়ে লাভবান হবেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ আয় উপার্জন বৃদ্ধি পাবে। পাড়া প্রতিবেশীদের কাছে আপনি খুব প্রিয় হয়ে উঠবেন এবং আপনার সান্নিধ্যে সবাই অনুগত থাকার চেষ্টা করবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের সুপরিচিতি বাড়তে চলেছে। সামান্য কাজকর্ম এবং নিজেদের প্রতিভা দেখার কারণে আজ কিন্তু অনেক লোকজন আপনার ফ্যান হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:47:20 থেকে সকাল 8:17:40 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না।
রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত মনোবাসনা পূরণ হবে। সব ক্ষেত্রে বাধা বিঘ্ন ছাড়িয়ে নিজেদের কেরিয়ারে উন্নতি করতে সক্ষম হবেন। দাম্পত্যের জীবন এবং প্রেমের জীবনটি সুন্দর হবে। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি ব্যবসায় উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, সকালের দিকটায় কোনো উপহার স্বরূপ পেতে পারেন কোনো জিনিস। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে আপনার জন্য কোনো উপহার আসতে পারে। বন্ধু বান্ধবের কাছ থেকেও কোনো উপহার পেতে পারেন, যার জন্য সারা দিনটা আপনার মনে খুশি বিরাজ করবে। তবে বন্ধু বান্ধবের কাছ থেকে আজ যেরকম উপহার পাবেন, সেরকম অপরিচিত মানুষও আপনার সঙ্গে বন্ধুত্ব করে আপনার কিন্তু ক্ষতি করতে পারে। তাই কোনো অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করলেও তার থেকে কিন্তু সর্বদা দূরত্ব মেনটেন করবেন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন, করতে পারেন। বাড়ি নির্মাণের জন্য আজ পরিকল্পনা হতে পারে। বয়োজ্যেষ্ঠ কোনো অভিজ্ঞ মানুষ বাড়িতে আসতে পারে, যাকে কেন্দ্র করে আজ কিন্তু সারাদিনটা আপনাদের মধ্যে একটা তাড়াহুড়োর আমেজ বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে আজ ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তবে সন্তান সন্ততিদের কথা ভেবে সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অযথা আপনাদের সম্পর্কে এই যে ফাটল বা এই যে খারাপ কথাবার্তার জন্য সন্তান সন্ততিরা কিন্তু প্রচুর পরিমাণের মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হতে পারে। তাই সন্তানদের কথা ভেবে নিজেদের সম্পর্কে ভালো থাকার চেষ্টা করুন এবং কটু কথা না ব্যবহার করার চেষ্টা করুন। তার পাশাপাশি যাদের ছোট সদস্য বাড়িতে রয়েছে, অর্থাৎ আপনার থেকে যারা ছোট, তারা কিন্তু আজ আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারে। তাই চেষ্টা করুন ছোটদেরকে সামলে রাখতে, ছোটদের দিকে নজর দিতে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার উন্নতি ঘটবে, যার ফলে কিছুটা মনে খুশি বিরাজ করবে। আত্মীয় স্বজনরা বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজ অনেকটা আনন্দ ফিল করবে। বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধির থেকে আজ মুক্তি পাবেন। বহু জটিল সমস্যার থেকে আজ কিন্তু রেহাই পাবেন। মানসিক চাপ কিছুটা কম থাকার কারণে মাইন্ডের অবস্থাও ভালো থাকবে। মাথা যন্ত্রণা কিংবা দাঁতের সমস্যা টুকিটাকি দেখা দিতে পারে, তবে সন্ধ্যের দিকটা সবকিছু ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা সূত্রে আজ কিন্তু ভালো মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে এবং ব্যবসা নিয়ে আজ নতুন কিছু ভাবনা চিন্তা হতে পারে। নতুন করে ব্যবসা শুরুবাদের জন্য কিংবা নিজেদের আরো বড় করে কোনো ব্রাঞ্চ ওপেনিং এর জন্য পরিকল্পনা করতে পারেন। ব্যবসা বিষয়ক দুপুরের দিকে কোনো ঋণ নেওয়ার যদি পরিকল্পনা থাকে, তাহলে আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে। ব্যবসা সূত্রে কোথাও ঋণ নিলে ব্যবসায় কিন্তু অবনতি হবে, তাই আজকের দিনটা সেদিক থেকে দূরে থাকুন, ভালো হবে। যারা নেটওয়ার্ক বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে তেমন কোনো প্রফিট আজ হবে না। তবে নেটওয়ার্ক বিজনেসে তেমন কোনো প্রফিট না করতে পারলেও আপনাদের অনেক অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ হবে, তার ফলে আপনাদের এই যে প্রোডাক্ট সেলটা চারিদিকে এর সম্পর্কে পরিচিতি হতে পারে, মানুষজন ছড়িয়ে পড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা রিপ্রেজেন্টেবল হন, অর্থাৎ মানুষজনকে কোনো কিছু দেখিয়ে ইনফ্লুয়েন্স করেন, সেই জিনিসটার প্রতি আগ্রহী করে তোলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তবে কর্মজগতে যারা কোম্পানি সার্ভিস করেন কিংবা বিভিন্ন রকম কুরিয়ার অফিসে কাজকর্ম করেন, আইটি সেক্টরে কর্মরত রয়েছেন, ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে বহু কাজের চাপ থাকার কারণে মানসিক চিন্তা বাড়তে পারে। অনেক রকম কাজের প্রেশার থাকার কারণে আজ কিন্তু খাওয়ার দাওয়ারের উপর তেমন কোনো আগ্রহ প্রকাশ করার সময় পাবেন না। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ারও সময় পাবেন না। যার ফলে কিন্তু শারীরিক অসুবিধা দেখা দিতে পারে, পেটের গোলযোগ দেখা দিতে পারে এবং পেটে গ্যাস বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাস মাথায় উঠে গিয়ে হিতে বিপরীত হতে পারে। তাই কাজের পাশাপাশি খাওয়ার দাওয়ারের দিকেও নজর দিন। বন্ধুরা, সহকর্মীদের থেকে সাহায্য নিলেও আজ কিন্তু নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু কাজের জায়গায় পদোন্নতি হতে পারে। তার পাশাপাশি আপনাদের বিভিন্ন রকম গবেষণামূলক কাজের প্রতি ইন্টারেস্ট বাড়তে চলেছে। আজ সারাদিনটা আধ্যাত্মিক বিষয়ে আনন্দ লাভ হবে, সৎসঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম আগুন এবং কারেন্টের থেকে ধারালো জিনিস
জিনিসপত্রের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে কিছুটা ক্ষতি হতে পারে, যার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। শখ আহ্লাদ পূরণ করার জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে যারা নাচ কিংবা গান নিয়ে চর্চা করছেন তাদের ক্ষেত্রে দিনটি মিশ্র হতে চলেছে, ভালো খারাপ দুই মিলিয়ে কাটবে। তবে যারা পেন্টিং, ড্রয়িং কিংবা হাতের কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আজ অফার আসতে পারে, যেই অফারগুলোকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে নিজেদের এই সমস্ত কাজের বিভিন্ন রকম প্রতিভার প্রকাশ ঘটবে। অতিরিক্ত কথা বলার কারণে আজ কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে, তাই চেষ্টা করুন বুঝে শুনে কথা বলতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে সারা দিনটাই আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, আপনাদের রাশির অধিপতি হচ্ছে শনি মহারাজ। শনি মহারাজ আজ আপনাদের 9তম স্থানে আধিপত্যের কারণে এবং দ্বিতীয় ঘরে কেতু গ্রহের আধিপত্যের কারণে শনি কেতুর মিলনে কিন্তু আজ খুব খারাপ ফল পেতে চলেছেন। বিভিন্ন ক্ষেত্রে আজ বহু সমস্যার সম্মুখীন হতে চলেছেন। কুসঙ্গে পড়ে আজ ভালো কোনো কাজ তো হবেই না, উল্টে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময় পুলিশি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, জীবন বিপন্ন হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু অনেক দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে দুর্ব্যবহার কিংবা লাঞ্ছনার শিকার হতে পারেন। আপনার ভাই বোনেরাও আপনাকে অশ্রদ্ধা করবে এবং অপমান করবে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। তাই সর্বদা চেষ্টা করুন সবার কাছে কিছুটা হলেও নিজেদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে ভালো হতে। তার পাশাপাশি পিতা মাতারাও আজ আপনার কাজকর্মের জন্য খুব লজ্জা বোধ করবে, আপনাদের কাজকর্ম খুব একটা ভালো হবে না। বন্ধুরা, দাম্পত্যের জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে স্ত্রীর কাছ থেকে কিন্তু আজ তেমন কোনো ভালো ব্যবহার পাবেন না। স্ত্রী আজ পরক্রিয়ায় লিপ্ত হতে পারে, স্ত্রীর চোখে আজ কিন্তু আপনি খুব খারাপ পর্যায়ে চলে যেতে পারেন। আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে, ডিভোর্স ফাইল হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হওয়ার চেষ্টা করুন। তবে 5তম স্থানে বুধ গ্রহ অবস্থানের কারণে আপনাদের জীবনে দুপুরের পরবর্তী সময় কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনাদের জীবনে কর্মজীবনটি কিন্তু মোটামুটির উপর একটা মিশ্র ফল দিবে। কর্মজীবনে অতীতে করা ভালো কাজের জন্য বসের কাছে আজ আপনি কিছুটা হলেও ভালো হবেন। আপনার কাজে ভুল ত্রুটি থাকা সত্ত্বেও আপনাকে বোঝাবে, আপনাকে সঠিক পথে আনার চেষ্টা করবে। তবে আপনার কখনো কর্মজীবনে খারাপ হওয়ার সম্ভাবনা আজ খুব কম মাত্রায় রয়েছে। সহকর্মীরা আজ আপনাকে সর্বদা হিংসা করবে, আপনার সঙ্গে আপনার যে বসের একটা ভালো সম্পর্ক রয়েছে সেটি নষ্ট করার চেষ্টা করবে। তাই সেদিক থেকে কিছুটা হলে সতর্ক থাকবেন এবং সমস্ত কাজকর্ম করার আগে কিছুটা পরিকল্পনা করার চেষ্টা করুন। অযথা ফালতু মাদক দ্রব্যে আসক্ত না হয়ে কুসঙ্গে না জড়িয়ে নিজের ব্যক্তিত্ব ভালো করে গড়ে তোলার চেষ্টা করুন। নিজেদের আত্মবিশ্বাসটিকে টিকিয়ে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যারা সঙ্গীত চর্চা করে থাকেন কিংবা নৃত্যশিল্পী রয়েছেন, নিজেদের প্র্যাকটিসের লেভেলটি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। নিজেদের নাচ এবং গান নিয়ে ভালো কোনো স্টেজ পারফর্ম করতে গিয়ে আজ কিন্তু অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বড় কোনো ক্লাব কিংবা সঙ্গের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ হিসাব সঠিকভাবে না কমপ্লিট করার জন্য কিংবা কোনো কাজে ত্রুটিপূর্ণ হওয়ার কারণে মানুষজন কিন্তু আপনাকে সবসময় দোষারোপ করতে পারে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময় খুবই নিজের প্রতি ঘৃণা জন্মাবে, নিজের কাজের প্রতি খুবই রাগ হবে, নিজের প্রতি হতাশা জন্মাবে। তাই সর্বদা চেষ্টা করুন আজ শনি মহারাজকে সন্তুষ্ট করতে এবং সর্বদা মা লক্ষ্মীর আরাধনা করতে। তার পাশাপাশি বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা যদি আপনারা লাভ করতে সক্ষম হন, তাতে করে কিন্তু প্রেম জীবনটি কিছুটা হলেও সুখময় হয়ে উঠতে পারে। নিজেদের
প্রেম জীবনে কিছুটা ফাটলও আজ কিন্তু বড় আকার নিতে পারে। বন্ধু বান্ধবের কারণে জীবনে অনেক বড় বড় ভুল ত্রুটি কিংবা বিপদে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন রকম কম্পিটিশন বাজার হওয়ার কারণে আপনি কিন্তু ব্যবসা ক্ষেত্রে টিকে রাখতে পারবেন না, তবে পিতার সাহায্যে কিছুটা হলেও উন্নতি করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা পড়াশোনায় খুব একটা মনোযোগ বৃদ্ধি পাবে না, তবে আনুষঙ্গিক কাজকর্মের মাধ্যমে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে সবার নজর কাড়বেন। তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকার কাছে খুব প্রিয় স্টুডেন্ট হয়ে উঠবেন। আপনার কথা কম বেশি সবার মুখে প্রচলিত থাকবে। গবেষণার কাজে কিংবা নতুন কিছু সৃজনশীল মনোভাবে আজ আপনাদের প্রশংসা তুঙ্গে থাকবে। তার পাশাপাশি আপনাদের মধ্যে নেগেটিভ কাজকর্মের পাশাপাশি উল্লেখযোগ্য কিছু ভালো ভালো কাজকর্ম আজ আপনাদের সামাজিক স্ট্যাটাস কিছুটা ভালো করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা যারা লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কখনো আজকের দিনে অর্থ লেনদেন করার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সর্বদা সতর্ক থাকুন। আজ আর্থিক দিক থেকে লেনদেন না করাটাই শ্রেয় হবে। লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, নালে কিছু অর্থ অভাব দেখা দিতে পারে, ভবিষ্যতে আর্থিক সঞ্চয়ে বাধা পড়তে পারে। তো বন্ধুরা আজকের দিনটি আপনাদের জন্য খুব একটা সুখকর নয়। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় লাল, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 9টা বেজে 10 মিনিট 54 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় জীবনে আর্থিক উন্নতির যোগ ঘটাতে পারেন এবং শনি মহারাজকে সর্বদা প্রসন্ন করে চলবার চেষ্টা করুন। তাতে করে শনি মহারাজের কৃপা লাভ করতে সক্ষম হবেন। শনি মহারাজ যদি আপনাদের উপর সন্তুষ্ট হয় একবার, তাহলে আজ কিন্তু জীবনে খুবই আনন্দ প্রফুল্লময় হয়ে উঠবে। এরপরেই জেনে নিব মীন রাশির সম্পর্কে। রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ ব্যবসার দায়িত্ব বাড়তে চলেছে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শের প্রয়োজন হবে। তাই আপনার যে ভালো চায়, আপনি যার কাছ থেকে পরামর্শ নিয়ে এতদিন অনেক ভালো কাজকর্মের সুযোগ পেয়েছেন কিংবা করেছেন, তাদের কাছ থেকে আজ ব্যবসা সংক্রান্ত সাহায্য নিতে পারেন। ব্যবসার যদি কোনো আইনি সমস্যা থাকে, তার জন্য অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ নিতে পারেন। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে চলেছে, যাকে কেন্দ্র করে পরিবারে কিন্তু অশান্তি বাড়তে পারে। অর্শ জাতীয় কোনো রোগের জন্য ভোগান্তি বাড়তে পারে। পেটের সমস্যায় আজ চিন্তা প্রচুর পরিমাণের হবে। পড়াশোনার জন্য সুনাম বৃদ্ধি পেতে চলেছে। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা বাড়তি খরচ হওয়ার যোগ রয়েছে। একটু সাবধানে গাড়ি চালানোর দরকার রয়েছে, কারণ আজ ড্রাইভারদের জন্য কিন্তু দিনটি খুব একটা ভালো নেই। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। স্ত্রীর প্রতি অভিমান থেকেই আজ কিন্তু মনে কষ্টও হতে পারে। কাজের চাপের জন্য শরীরের দিকে দীর্ঘদিন নজর না দেওয়ার কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে চলেছে। নতুন করে সম্পত্তি ক্রয় করার চিন্তা ভাবনায় কিছুটা আর্থিক খরচ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা টিউমার জাতীয় কোনো রোগে আজ কিন্তু ভোগান্তির শিকার হতে পারেন। প্রেমের জন্য চাপ বাড়তে চলেছে। অতীতের কোনো প্রেমের ব্যাপারে সমস্যা আজ কিন্তু বহু পরিমাণের আপনাকে মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত করতে পারে। তার পাশাপাশি অতীতের কথা আজ অতিরিক্ত মনে করার ফলে নিজেদের প্রয়োজনীয় জরুরি কাজকর্ম কিন্তু আটকে যেতে পারে। অতিরিক্ত ডিপ্রেশনে ভুগতে পারেন। তার ফলে বর্তমান পরিস্থিতিও সমস্ত কিছু ঘেঁটে হতে পারে। বর্তমান পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে, তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন। লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটনার শিকার হতে পারেন। মহিলা সংক্রান্ত
সংক্রান্ত কোনো খবরাখবরে আজ কিন্তু আপনি কোনোভাবে জড়িয়ে পড়তে পারেন। কুসঙ্গের কারণে আজ কিন্তু হতাশাগ্রস্ত হতে চলেছেন। পিতা স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ অযথা বিতর্কে আজ জড়িয়ে পড়তে পারেন, যার ফলে দুশ্চিন্তা কিন্তু প্রবল মাত্রায় হতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসার যোগ রয়েছে। পিতামাতার সঙ্গে অযথা হঠকারী সিদ্ধান্তের জন্য ঝামেলা অশান্তি বাড়তে চলেছে। ব্যবসায় যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আজ কিন্তু আপনার ভালো ফল দিতে পারে। যুক্তিপূর্ণ কথায় সুনাম বৃদ্ধি পাবে। পাওনা আদায়ের জন্য বেশ বেগ পেতে হবে। বাড়ির লোকেদের সঙ্গে আজ কিন্তু আপনাদের বনিবনা খুব একটা জমবে না। সব দরকারি কাজ সময় নিয়ে করে ফেলার চেষ্টা করুন। অপরের উপকার করতে গিয়ে নিজের কিছুটা ক্ষতি হতে পারে। অপরের উপর কাজের দায়িত্ব দিয়ে যদি আপনি আজ নিজে সমস্ত কিছু কাজের দায়িত্ব এড়িয়ে চলেন, তাহলে কিন্তু বিপদে পড়তে চলেছেন। কর্মস্থানে বিপদ বাড়তে চলেছে। প্রবাসী বন্ধুদের জন্য আজ কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। যারা কাজের পরিবর্তন আনতে চাইছেন কিংবা যেই সমস্ত কাজ করছেন সেটিকে ত্যাগ করে অন্য কোনো কাজ খুঁজছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি আজ কিন্তু ভালো কোনো কাজের সুযোগ আসতে পারে। বন্ধুরা, কাজের জন্য আজ দূরে কোথাও ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি বায়ুপথে কিংবা জলপথে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে পথে ঘাটে কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু অজানা কোনো ভয়ের কারণে রাতের দিকটায় কিছুটা সেটিয়ে থাকবেন। বিভিন্ন রকম দুশ্চিন্তার কারণে আজ বিভিন্ন রকম কুচিন্তা মনের ভেতর ঘুরে বেড়াবে, যেটা আপনার মাইগ্রেনের সমস্যা বাড়াতে পারে। বর্তমান সিচুয়েশনটা নষ্ট করে দিতে পারে। দাম্পত্যের জীবনে অশান্তি কলহ বাড়াতে পারে। অযথা সন্দেহবাতিক দাম্পত্যের জীবনে অশান্তি নিয়ে আসতে পারে। তাই চেষ্টা করুন এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা, এই ধরনের মানসিক স্থিতি এড়িয়ে চলতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 96, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:47:59 থেকে বিকেল 3:17:53 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে একবার হলেও ভক্তির সঙ্গে মন থেকে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন, যাতে করে আপনাদের আর্থিক অবস্থার শীঘ্রই উন্নতি ঘটে, সমস্ত রকম পরিস্থিতিতে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হন। নেগেটিভ চিন্তাভাবনা কখনোই যেন মনে আধিপত্য বিস্তার করতে না পারে।